আসসালামু আলাইকুম এভরিওয়ান, লিজা মিনি কিচেনের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আরেকটা নতুন রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো, আজকে আমি বানাবো কেক। খুব কম খরচে কেক বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখা যাক আমি কীভাবে বানাই। কেক বানাতে প্রথমেই লাগবে, আমি এখানে 10 প্যাকেট বিস্কিট নিয়েছি। 5 টাকার যে অরেঞ্জ বিস্কিটটা হয় এটা, আর রিফাইন্ড তেল, চিনির গুঁড়া আর 1 প্যাকেট দুধ। এখন বিস্কিটটা খুলে নিতে হবে। সবগুলো বিস্কিটের কেক আমি খুলে নেব। সবগুলো বিস্কিট আমার খোলা হয়ে গেছে। এখন বিস্কিট থেকে ক্রিমটা আলাদা করে নেব। সবগুলো বিস্কিটের ক্রিম আমি আলাদা করে নিচ্ছি। বিস্কিট থেকে ক্রিমগুলো আমার আলাদা করা হয়ে গেছে। দেখুন, সবগুলো বিস্কিটের ক্রিম আমি আলাদা করে নিলাম। এখন বিস্কিটগুলো একটা গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন, আমি বিস্কিটগুলো একটা গ্রাইন্ডারে বিস্কিট আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখুন, বিস্কিটের এরকম একটা গ্রাইন্ড করে বিস্কুটের গুঁড়া বানিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দিতে হবে 2 চামচের মতো রিফাইন্ড তেল আর গ্রাইন্ডারে গ্রাইন্ড করা 1 কাপ চিনি। আমি এখানে গ্রাইন্ডারে 1 কাপ চিনি গ্রাইন্ড করে নিয়েছিলাম আগেই। এখন এখান থেকে অর্ধেকটা দিয়ে দেবো, অর্ধেকটা চিনি দিয়ে দেবো, কারণ বিস্কিটে অনেক মিষ্টি থাকে, তাই সবটা চিনি দেব না। অর্ধেক চিনি আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। বিস্কিট আর চিনিটা ভালো করে মিক্স করে নিয়ে নিতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে। এখন বিস্কিটের মধ্যে দিয়ে দিতে হবে গুলে রাখা দুধ। 1 কাপ দুধ আমি নিয়েছি। এখন পরিমাণ মতো দুধ দিয়ে বিস্কিটের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে কেকের জন্য। কেক বানানোর জন্য একটা ব্যাটার বিস্কিট দিয়ে বানিয়ে নিতে হবে। আমি বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দুধ দিয়ে একটা ব্যাটার ভালো করে বানিয়ে নেবেন। খুব সুন্দর একটা ব্যাটার আমি বানিয়ে নিব। দেখুন, ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এরকম একটা ব্যাটার আপনারাও বানিয়ে নেবেন। তারপরে মেন যেটা দিতে হবে, এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই লাগবে না। শুধু খুব সিম্পলভাবে একটা ইনোর প্যাকেট দিয়ে আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারবেন। এখানে একটা ইনোর প্যাকেট আমি নিয়েছি। এখন ইনোটা দিয়ে দেব। 1 প্যাকেট ইনো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ব্যাটারের সাথে ইনোটা মিশিয়ে নেব। দেখুন, ব্যাটারের সাথে আমি ইনোটা মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এখন কেক বানানোর জন্য একটা নিতে হবে বাটি, স্টিলের বাটি। বাটির মধ্যে কিছুটা তেল ভালো করে লাগিয়ে দিতে হবে। ভালো করে তেল আমি লাগিয়ে দিলাম। আপনারাও এরকমভাবে লাগিয়ে দেবেন। তেল লাগানো হয়ে গেছে। এখন খাতার একটা পেপার এভাবে কেটে নিতে হবে। এখানে কোনো বাটার পেপার ইউজ করতে হবে না। সিম্পল খাতার একটা পেপার নিয়ে এরকমভাবে পাঞ্চ করে বাটির শেপে কেটে নিতে হবে কাগজটা। দেখুন, বাটির মাপে আমি কাগজটা কেটে নিচ্ছি। এরকমভাবে বাটির মাপ দিয়ে কাগজটা আপনারা কেটে নেবেন। দেখুন, কাগজটা আমার কাটা হয়ে গেছে। এখন বাটির মধ্যে কাগজটা দিয়ে দেব। দিয়ে ভালো করে বাটির সাথে মিশিয়ে দেব। এখন ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিতে হবে। ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। এখন একটা চুলায় একটা সসপ্যান বসিয়ে সসপ্যানে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে
কেকের বাটিটা দিয়ে দিতে হবে। কেকের বাটিটা আমি দিয়ে দিলাম। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে 45 মিনিটের জন্য ঢেকে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। 45 মিনিট পর নামিয়ে নিলেই তৈরি আমাদের সুন্দর কেক। এখানে আমি কোনো ক্রিম ইউজ করিনি, আমি আমার পছন্দ মতো ডেকোরেট করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আপনারা চাইলে ক্রিম দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। তাহলে এভাবে আপনারাও বানিয়ে নেবেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।